নমস্কার সবাইকে, রিয়েল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি বিপ্লব। যারা যারা ভাবছো যে টমেটোর চাষ করবে, টমেটোর চারা কীভাবে তৈরি করবে, যাদের জানা নেই, নতুন চাষ করতে চাচ্ছ, তাদেরকে আমি আজকে সাজেস্ট করব কীভাবে করবেন। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখেন, আমি সবই বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে টমেটোর চারা তৈরি করবেন। ফার্স্ট যেটা হচ্ছে, আপনাদের জমিটাতে বেড করে নিতে লাগবে এইভাবে, যেটা দেখাচ্ছি আমি। দুপাশে বেড করে নিয়েছি, মাঝখান দিয়ে একটা রাস্তার মতো করে দিচ্ছি ছোটো। তো এইভাবে বেড করে নেওয়ার পরে টাইকোডামা দিবেন আপনারা। টাইকোডামা দিয়ে দেওয়ার পরে মাটিটা ভালো করে কোদাল দিয়ে গুঁড়ো করে নিয়ে 7 দিন ফেলে রাখবেন। তো 7 দিন ফেলে রাখার পরে আপনারা জৈব সার আর সিঙ্গেল সুপার ফসফেট, এই দুটো সার দিয়ে আপনারা আবার চাষ দিয়ে জমিটা 1 দিন রেখে দেবেন। তারপরে আপনারা টমেটো বীজ ফেলবেন। বীজ কিন্তু অবশ্যই ছিটিয়ে ফেলবেন, এইভাবে লাইন করে সুন্দর করে বীজ ফেলবেন। তবে কী হবে, প্রত্যেকটা গাছের গ্রোথ একই থাকবে, ছোট বড় হবে না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা গাছ সাইজ একই, কোনোটা পাতলা বা মোটা, ছোট বড় এরকম হচ্ছে না, সবই সাইজের গ্রোথের গাছের গ্রোথ একদম একই দেখেন। তো এই জিনিসটা লক্ষ্য ছিটিয়ে দেবেন না, সুন্দর করে লাইন করে ফেলবেন বীজগুলো। তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু ঠান্ডার দিনে বীজ ফেলছি আমি এর জন্য, আর যদি আপনারা এখন বীজ ফেলেন তো অবশ্যই এভাবে ওপরে শেডের মতো করে দিতে হবে, বাঁশ দিয়ে বা যে কোনো কিছু যদি আপনারা করে দিতে পারেন শেডের মধ্যে প্লাস্টিক দেওয়ার জন্য, যাতে রাতের বেলা কুয়াশাটা না পড়ে। যদি কুয়াশা পড়ে ঠান্ডা বেশি হয়ে যায় তবে গাছের গ্রোথটা একটু কম হবে, বা গাছের চারা বেরোতে একটু টাইমও লাগবে, আর গাছের চারা বেরোবার পরে মরে যেতে পারে বেশি ঠান্ডার কারণে। তো এর জন্য আপনারা উপর দিয়ে শেডের মতো প্লাস্টিক দিবেন। তো আমি যেভাবে বললাম সেভাবে করলে কিন্তু এইভাবে গাছের গ্রোথ একদম একই থাকবে, আর এরকম প্রত্যেকটা গাছ পিস কিন্তু গাজাবে, আর গাছও গ্রোথও ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, কোনো প্রবলেম হবে না। তো নেক্সট স্টেপ আপনারা কী করবেন, যেটা হচ্ছে জল কিন্তু বেশি দিবেন না চারার মধ্যে জল যদি আপনারা বেশি দিয়ে দেন ঠান্ডার দিন, তো সারাদিন যদি কুয়াশা থাকে এর ফলে কী হবে, গাছের মাটি কিন্তু শুকাবে না, বেশি জল দিলে কিন্তু গোড়া পচা লেগে যেতে পারে টমেটো গাছের গোড়ায়। এর জন্য জল একদম সঠিক পরিমাণ ব্যবহার করেন, যদি মাটি শুকিয়ে যায় অবশ্যই দেবেন, বেশি জল চ্যাপচ্যাপা করে দিবেন না। তারপর নেক্সট স্টেপ যেটা করবেন, আপনারা যদি দেখেন আপনারা গাছের মধ্যে কোনো লেদা পোকা টাইপের কোনো পোকা লেগে গেছে তো অবশ্যই পোকার একটা স্প্রে করবেন, আর একটা ফাঙ্গিসাইড স্প্রে করলে খুব ভালো হয়। যদি দেখেন কোনো ধসা লেগে গেছে এরকম কোনো কিছু টাইপের, তো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। সার্প আছে, বেবিস্টিন আছে, অ্যান্ট্রাকল আছে, এসব টাইপের ফাঙ্গিসাইড একটা স্প্রে করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য। আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্ট করবেন।